গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ট্রিপটা কোথায় হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকের ট্রিপটা হতে চলেছে তারাপীঠ। তো আমাদের এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 230 কিলোমিটার রাস্তা আছে। তো দেখি কত সময় এখানে রাস্তাটাকে কভার করা যায়। যদিও যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, তো গুগলের টাইম অনুযায়ী আমাদেরকে যাওয়া যাবে না, কারণ আমাদের রাস্তার একটু রেস্টের প্রয়োজন আছে, তো একটু টিফিনের ব্যাপার আছে। তো দেখি কত সময় যাওয়া যায়। তো চলো, আমাদের গাড়িও এখানে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো রাতের বেলা যদিও রাস্তায় কিছু দেখার নেই, তো সেই জন্য ব্লগটা আর এখন করছেন একটু দিনে আলো ফুটুক। তো ঘড়িতে এখন টাইম দেখাচ্ছে 3:14। তো 3:14 এখন। যেহেতু রাস্তা অন্ধকার, তেমন কিছুই আর দেখানোর নেই। তো চলো, হাই রোডে এখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে NH-12, কারণ যেহেতু আমি আজকে NH-12 ধরেই যাব। তো NH-12 উঠতে এখান থেকে আমার 20 কিলোমিটার রাস্তা আছে। তো NH-12 ওঠার পরেই আমি তো তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা জিনিস বলে রাখি যে এই তারাপীঠ কিন্তু আমাদের এখান থেকে যে NH-12 ধরে যে যাব, তো কিন্তু দুটো রাস্তায় যাওয়া যায়। একটা কৃষ্ণনগর থেকে চলে যাচ্ছে কৃষ্ণনগর তারাপীঠ। তো আমি আজকে ওই রাস্তাটায় যাচ্ছি না। তা আমি যাব আজকে সোজা বহরমপুর হয়ে। আর বহরমপুর হয়েও বহরমপুর গঙ্গা নদী যে ব্রিজটা আছে, তো গঙ্গা নদী ব্রিজটা পার করে গিয়ে বাদিক দিয়ে ঢুকে কুলিকান্দি হয়ে যাওয়া যায়। তো সেই রাস্তাটাকেও আজকে ধরবো না, আমি সোজা হাইওয়ে ধরেই বেরিয়ে যাব। হাইওয়ে ধরে বেরিয়ে মোরগ্রাম থেকে বাদিকে নিয়ে নেব। মোরগ্রাম থেকে বাদিকে নিয়ে নলহাটি হয়ে রামপুরহাট দিয়ে ঢুকে যাব। তো চলো, আমি পুরো রাস্তাটাকে তোমাদের কোথা থেকে কী করে যাচ্ছি, তোমাদেরকে পুরো রাস্তাটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। উঠতে চলেছি NH-12-এ। তো আমরা এখন NH-12-এ উঠে ডান দিকটা নিয়ে নেব, কেননা বাঁ দিকটা গেলে পরে জাগুলিয়া, বারাসাত হয়ে কলকাতা হয়ে বকখালি চলে যাচ্ছে। আর আমাদের যেহেতু গন্তব্য তারাপীঠ, সেহেতু আমরা ডান দিকটা নিয়ে নিচ্ছি। আমরা উঠে গেলাম NH-12-এ। এটা চলে এলাম চাকদাতে। তো আমরা এখন চাকদা থেকে সোজা চলে যাব। আমরা যাব রানাঘাট, কৃষ্ণনগর, ধুবুলিয়া, বহরমপুর হয়ে বহরমপুর বাইপাসটা করে মোরগ্রাম থেকে বাদিক নিয়ে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তোমাদের টোটাল যে পয়েন্টগুলোতে আমরা যাচ্ছি, তো পয়েন্ট বলতে এই রাস্তাটা একই রাস্তা আপ টু এটা চলে গেছে NH-12 ডালখোলা পর্যন্ত। তো এই সোজা রাস্তাটাই বেরিয়ে চলে গেছে বহরমপুর, মালদা হয়ে ডালখোলা। আর পেছন দিকে যেটা বললাম যে জাগুলিয়া, বারাসাত হয়ে যেটা যাচ্ছে, তো সেটা এই NH-12 কিন্তু বকখালি দিকে শেষ হয়েছে। তো চলো, আমরা আজকে ওই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি ডালখোলার দিকে। তো ডালখোলা এখান থেকে অনেক দূর। তো আমরা যাব মোরগ্রাম পর্যন্ত। আমরা এখন আছি চাকদা ফ্লাইওভারের উপরে। চাকদার যে চৌরাস্তা রয়েছে, সেই চৌরাস্তার উপরে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা উপরে রয়েছি। তো তোমরা দেখতে থাকো রাতের হাইওয়ে। বন্ধুরা, রাতের হাইওয়ে কিন্তু একটা মজাই আলাদা রাতের গাড়ি চালাতে। কেননা গাড়িতে একেতেই যা রোড করে হয়ে গেছে NH-12, তো এর কোনো জবাব নেই। এ রোড না, এ হচ্ছে মাখন। তো তারপরে আবার রাতের বেলা পুরো ফাঁকাই থাকে। তো কিছু কিছু জায়গায় এই রোডটা যতদূর আমার জানা আছে, কিছু কিছু জায়গায় তো কনজেস্টেড এরিয়া পড়বে। তো সম্ভবত বেলডাঙ্গা ওটা একটা পড়বেই। তো চলো সামনে দেখিয়ে দেখি। তো বন্ধুরা, হাইওয়েতে এই যে মিডলে যে ডিভাইডারটা রয়েছে, এই ডিভাইডারের এই জায়গায় যদি গাছ না থাকে,
এই রাতেরবেলা রাইড করা কিন্তু প্রচণ্ড একটা টাফ ব্যাপার, কেননা উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসছে তো তার লাইটটা একদম ডিরেক্ট এসে চোখে পড়ে। তো এগুলো কিন্তু একটা খুব মুশকিলের ব্যাপার। তো এই রাস্তাটা যেমন এখান দিয়ে এখনও হয়নি, গাছগুলো লাগানো হয়নি বা গাছগুলো হয়নি, তো সামনে গিয়ে ওই গাছগুলো পেয়ে যাব। তো ওখান থেকে কিন্তু গাড়ি চালাতে খুব ভালো লাগে, কেননা এই যে সামনে থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু প্রচণ্ড, যে সামনের আলো, সেই হেডলাইটের যে আলোগুলো, ওইগুলো কিন্তু প্রচণ্ড চোখে লাগছে এখান দিয়ে এসে। তো চলো রাতের হাইওয়ে, তোমরা এনজয় করো রাতের হাইওয়েটাকে। যদি আশেপাশে তেমন কিছু দেখার নেই বলতে অন্ধকারের জন্য দেখতেও পাবে না, তো সেই জন্য এই যা লাইটের আলোতে যেটুকু দেখা যাচ্ছে এইটুকুই দেখো, এনজয় করো। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 3:46। কারণ এই রাস্তাটা অনেকটা ফাস্ট যাওয়া যায়, কেননা যেহেতু রাস্তা ফাঁকা থাকে তো এই রাস্তাটা অনেক ফাস্ট যাওয়া যায়। কারণ আমি এই রাস্তাতে গিয়েই ওখান দিয়ে কৃষ্ণনগর থেকে বাদিক নিয়ে নেওয়া যেত, ওইদিকে যাবো না, যেহেতু এই রাস্তাটা মানে কনজেস্টেড এরিয়ার মধ্যে ওই রাস্তা যাচ্ছে, তো সেই জন্য ওই রুটটা নেবো না। হয়তো কিলোমিটার আমার কিছুটা কমতো, কিন্তু এই কারণে যাবো না যে ওই রাস্তায় অনেক কনজেস্টেড, আমার টাইমটা বেশি লাগে, কিলোমিটার কমলেও কিন্তু টাইমটা বেশি লেগে যাবে। আর যদি কিনা আমি নলহাটি দিয়ে ঢুকি, সরি মোরগ্রাম হয়ে নলহাটি দিয়ে ঢুকি, তো ওখান দিয়ে দেখা যাচ্ছে আমার কিলোমিটারটা একটু বেশি হবে, কিন্তু বন্ধুরা টাইমটা কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো টার্গেট রেখেছি এখানে কোথাও দাঁড়াবো না, বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর কোথাও দাঁড়াবো না। তো সঙ্গে আমার আজকে গাড়িতে প্লেন রয়েছে, প্লেনটা আর কেউ নয়, আমার ছেলে রয়েছে সঙ্গে। তো চলো সামনে গিয়ে দেখাবো কোনি। তো আজকে টার্গেট রয়েছে দাঁড়াবো বেথুয়াডোই টোল প্লাজাতে গিয়ে, ওখানে গিয়ে একটু টিফিন করব। তো ওখানেই টার্গেট রয়েছে, দেখি কতটা কি করতে পারি। তো আশা করা যায় ওই রাস্তা এখান থেকে, মানে আমার বাড়ি থেকে বেথুয়াডোই টোল প্লাজা 100 কিলোমিটার আশেপাশে কিছু একটা হবে। তো টার্গেট রয়েছে ওখানে গিয়েই দাঁড়িয়ে একটু চা খেয়ে টিফিন করে নেব। তো দেখি, চলো দেখতে থাকো। আমরা চলে এলাম রানাঘাট। তো যেই রানাঘাট আগে দুটো রেলগেটটা ক্রস করতে সময় লেগে যেত 8 ঘন্টা 40 মিনিট, বা মিশনঘাটে যে জামটা ছিল সেটা কিন্তু এখন কিছুই নেই। এখন তো কয়েক মিনিটের মধ্যে, 2-4 মিনিটের মধ্যে কিন্তু পুরো রানাঘাটটাকে ক্রস করা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের যে রোডের সুবিধা, যে ক্লিয়ার রোড হলে যে সুবিধাটা পাওয়া যায়, এই যে বেনিফিটটা আমরা এখন বুঝতে পারছি। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ মনোরমা হসপিটাল, আজকে এই মনোরমা হসপিটালের সামনে দিয়ে যখন আর কি রাস্তা গাড়ি কেন, যদি পায়ে হেঁটেও যাওয়া যেত তো সেখানে যেতে গেলেও দেখা যাচ্ছে কত সময় লেগে যেত, কারণ এই রাস্তার জ্যামের জন্য। আজকে কিন্তু সেই জিনিসটা নেই, পুরো কিন্তু কয়েক মিনিটের মধ্যে টোটাল রানাঘাটটা একদম আপ টু চূর্ণী নদীর ব্রিজ কিন্তু পার করে ফেলা যাচ্ছে। তো পরপর এই ফ্লাইওভার তো এখন পার করছি, রানাঘাটটাকেই পার করছি। তোমরা শুধু রোড কন্ডিশনটা দেখো। আগে একটা এদিকে আসা মানে রানাঘাটের জ্যাম পার করে বেরোনো একটা মানে দারুণ একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছিল। চূর্ণী নদীর ব্রিজ, চূর্ণী নদী। দেখো বন্ধুরা কেমন লাগছে NH-12টাকে, তো কমেন্ট করে জানিও। দেখো NH-12 যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু একটা সাজো রব সেই NH-12 এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা এই রাইডটা কেমন লাগছে তোমাদের, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও।
আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যে ভিউগুলো, এই ভিউটা কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানিও যে ভিউটা তোমরা কেমন লাগলো, রাতের NH12 তোমাদের কেমন লাগলো। তো জানি না গোপ্রোতে কতটা আসছে, কিন্তু আমি যতটা দেখতে পাচ্ছি, আমার চোখে যতটা দেখতে পাচ্ছি, গোপ্রো অবশ্যই অতটা ক্যাচ করতে পারছে না। তো যতটা দেখতে পাচ্ছি শুধু লাইট আর লাইট, আর এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, তো দারুণ লাগছে, দারুণ। তো তোমরা যদি বন্ধুরা রাতের NH12-এ রাইড করো তাহলে কিন্তু এই মজাগুলো নিতে পারবে। এখন আছি জলঙ্গি নদী ব্রিজে। তো এই যে বাদিকে রয়েছে রেল লাইন, যদিও ট্রেন নেই, আর রাতের বেলা তেমন কিছু দেখার যাচ্ছে না বলে। তো চলো জলঙ্গি নদীটাকে এখন পার করলাম। তো পার করে এখন এই লাইটের আলোতেই এক প্রকার যাচ্ছি, কেননা দিনের আলো তো এখনো ফোটেনি। তো চলো এগিয়ে যাই। তো সামনে একটা বোর্ড দেখাচ্ছে, ডালখোলা 337 কিলোমিটার, মালদা 211, বহরমপুর 85 কিলোমিটার। পলাশী স্মৃতিসৌধ। এই সেই ঐতিহাসিক সেই পলাশীর যুদ্ধ, সেই পলাশীর যুদ্ধের অনুযায়ী একটা স্মৃতিসৌধ এখানে করা রয়েছে। আমরা এখন পলাশীকে ছেড়ে সোজা চলে যাচ্ছি বহরমপুরের দিকে। তো বন্ধুরা একটা সুন্দর ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার রয়েছে, আর রাস্তার কথা তো কোনো কিছু বলার নেই। তো কিছু কিছু জায়গায় খানিকটা একটুখানি ডাইভারশন রয়েছে, ডাইভারশন বলতে রাস্তার কাজটা ডাইভারশন তেমন নেই, রাস্তার কাজটা এখনো হয়নি। সেটা হচ্ছে পেছনে এক জায়গায় ফেলে এসছি, দেবগ্রাম বলে যে জায়গাটা রয়েছে, দেবগ্রাম বাজারটাকে, জাস্ট দেবগ্রাম বাজারটাই ওই কাজটা বাকি রয়েছে। ওখানে রাস্তার কাজটা এখনো হয়নি। তো এখান দিয়ে তো পুরো কাজ কমপ্লিটই। আর দেখে নাও এই সুন্দর রাস্তা। তো তোমরা কমেন্ট করে জানিও যে এই রাস্তাটা তোমাদের কেমন লাগলো। তোমাদের জন্যই তো এইসব এত জায়গায় ঘুরে এই ছবিগুলো ভিডিওগুলোকে কালেক্ট করা। তো তোমরা যদি একটু পাশে থাকো খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই তোমরা অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফুটেজগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে বুঝতে পারবো কোথায় ঠিক আছে বা কোথায় ভুল আছে। কারণ দেখো তোমাদেরকে নিয়েই সব, আজকে তোমরাই পারো যে আমাকে একটা বড় অনেক কিছু আরও অনেক জায়গায় যেতে সাহায্য করতে, যাওয়ার জন্য যে সাহায্য করা সেটা তোমরাই পারো। তোমরা যদি আমাকে আমার ভিডিওতে লাইক করো, আমাকে যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো, তাহলেই কিন্তু আমি পারবো যে নানা জায়গায় তোমাদেরকে ঘুরে দেখানোর জন্য। তোমাদের জন্য আমি লেন্স বন্দি করে নিয়ে আসবো। আমি কিন্তু এমন কিছু ভিডিও আমার নেই, কারণ আমি এমন কিছু পুরনো না, সেটা আমার খুবই অল্প ভিডিও রয়েছে। তো আস্তে আস্তে করার চেষ্টা করছি। আর এটা তো তোমরা জানো, একটা ব্লগ ভিডিও রাইডিং ভিডিও করতে গেলে একটা খরচা খরচে তো একটা ব্যাপার থাকেই। তো সব কিছু সামলে নিয়েই তো বন্ধু এইসব। তো সেই জন্য তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো। তোমরা একটু পাশে থেকে
আমাকে সাহায্য করো, তো অবশ্যই তোমাদের জন্য আমি আরও বেটার কিছু দিতে পারবো, এটা আশা রাখতে পারো আমার উপরে। চলে এসেছি বেলডাঙ্গা, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টের বেলডাঙ্গা। তো আমরা উত্তর 24 পরগনা থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে নদিয়াকে টাটা বাই বাই করে আমরা এখন রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তো এরপরে মুর্শিদাবাদকেও ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে চলে যাব বীরভূম ডিস্ট্রিক্টে। তো এই সেই বেলডাঙ্গার সে বাজ পাখি, এটা সব ইউটিউবারাই দেখবেন দেখায়, বাজ পাখি জলের ট্যাঙ্ক। এটা কিন্তু একটা ফেমাস হয়ে গেছে, এই বাজ পাখি জলের ট্যাঙ্কটার জন্য কিন্তু এই জায়গার বাড়িটা বেশ ফেমাস। এইদিকে মোটামুটি যত ইউটিউবার এদিকে আসে না কেন, এই বাজ পাখিটাকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করে। এই জলের ট্যাঙ্কটাকে একটা বেশ সুন্দর বাজ পাখি একটা বসানো আছে, জলের ট্যাঙ্ক করেছে ওটাকে। সোজা ডালখোলা সোজা, মালদা সোজা, আমাদের সোজাই বেরোতে হবে। এই হচ্ছে বাইপাস ধরে নিলাম আমরা। ওই সোজা রাস্তাটা চলে গেলে ওখান দিয়ে চলে যেতে হয় বহরমপুর শহরটাকে, আর এটা আমরা ধরে নিয়েছি বাইপাস। এটা হচ্ছে বহরমপুর বাইপাস। বন্ধু তোমরা শুধু ভিউটা দেখো, কি দারুণ ভিউ। পুরো গাড়িগুলো ওই বাস থেকে নেমে আসছে, ভিউ মারাত্মক লেভেলের, ভিউ মারাত্মক লেভেলের। এগুলো বন্ধু তোমরা খালি মানে নিজের চোখে না দেখলে ঠিক বুঝতে পারবে না, মারাত্মক লেভেলের ভিউ। এই নিচে রয়েছে গঙ্গা রিভার, আর উপর দিয়ে আমরা যাচ্ছি। দেখে নাও বন্ধু, দারুণ। দেখো গোপ্রোতে কতটা কি আসে যায় না, তো দেখে নাও গঙ্গাটাকে। চারিদিকটায় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কমেন্টে জানিও যে তোমাদের ভিউটা কেমন লাগলো, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। হচ্ছে ফারাক্কা 95 কিলোমিটার, উমরপুর 50 কিলোমিটার, বলসন্ডা 16 কিলোমিটার। এই যে ডান দিক থেকে এসে যে কানেক্ট হচ্ছে, এটা হচ্ছে বহরমপুর শহর থেকে এই রাস্তাটা এসছে। এই যে ডান দিকের রাস্তাটা, এটা বহরমপুর শহর থেকে এসছে, এসে সোজা এখান দিয়ে কানেক্ট হয়েছে। তো এখান থেকে সেই একই ডালখোলা সোজা, মালদা সোজা, ফারাক্কাও সোজা। আমরা এখন যাচ্ছি মোড়গ্রামের দিকে। আমরা মোড়গ্রাম থেকে যেহেতু বাদিকে টার্ন নেব, তো আমরা মোড়গ্রাম পর্যন্তই যাব। তো মোড়গ্রাম মোটামুটি এখান থেকে 30-35 কিলোমিটার রাস্তা হতে পারে। তো চলো, ফারাক্কা টোল প্লাজা আজকে দিনের দ্বিতীয় টোল প্লাজা। তো যেহেতু আমাদের কোনো টোল লাগে না বাইকের টোল লাগে না আমাদের জন্য, এ রয়েছে এই সাইডে একটা সরু রাস্তা। তো সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। সম্ভবত আমাদের আজকে এই দুটো টোল প্লাজাই পড়ার ছিল, জানি না সামনে আর কোনো টোল প্লাজা আছে কি না। সম্ভবত আমাদের আর পড়বে না, কারণ মোড়গ্রাম, এখান থেকে মোড়গ্রাম পর্যন্ত আর কোনো টোল প্লাজা নেই। আর নলহাটি রাস্তাটাও থাকার কথা না টোল প্লাজা। NH-12 যতটা আসলাম
তো এর মধ্যে দেবগ্রাম আর দেবগ্রামের রাস্তাটা ওখানে সিঙ্গেল ওয়ে রয়েছে, আর বেলডাঙ্গা বাজার পাওয়ার আগে খানিকটা সিঙ্গেল ওয়ে রয়েছে। আশা করবো আর কিছুদিনের মধ্যে হয়তো ওই রাস্তাগুলো ভালো হয়ে যাবে। আর যেই জায়গাগুলো, যে জাগুলিয়ার ওই পাশে যে রাস্তাটা রয়েছে, সেগুলো কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। A few moments later. NH-12কে যখন ছেড়ে আমি নলহাটি রাস্তায় ঢুকলাম, তো সেই সময় বৃষ্টি হওয়ার জন্য আর ব্লগটা করতে পারলাম না। তো যাই হোক, এই রাস্তায় ঢুকে নলহাটি রাস্তায় ঢুকে এখন আবার শুরু করলাম, কারণ এদিকে বৃষ্টি হয়নি। লোহাপুর বলে জায়গার নাম। তো চলো, এখান থেকে এখনও সম্ভবত 40 কিলোমিটার মতো তারাপীঠ টেম্পল হবে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো নলহাটি থেকে এখন রামপুরহাটের দিকে যাচ্ছি। রামপুরহাট গিয়ে ওখান থেকে তারাপীঠ যেতে হবে, তারাপীঠ মন্দির যেতে হবে। তো আমরা এখন নলহাটি বাজারটা ক্রস করলাম, ক্রস করে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা করেছি। তো ওয়েদারটা এখন বেশ ভালোই আছে, এদিকে কোনো বৃষ্টি নেই আর রোদের কোনো তাপও নেই, মেঘলা হয়ে আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, দেখি কখন গিয়ে পৌঁছানো যায়। এই রাস্তাটা একটু গাড়ির প্রেশার থাকে, কেননা নলহাটিতে একটা স্টোন চিপের যে লরিগুলো যায়, প্রচুর পরিমাণে ওই লরিগুলো চলে। তো তারপরে তো লোকাল গাড়ি আছেই। রামপুরহাট 5 কিলোমিটার, তারাপীঠ 14 কিলোমিটার, সিউড়ি 56 কিলোমিটার, দুবরাজপুর 71 কিলোমিটার। তো আমরা অলরেডি পৌঁছে গেছি রামপুরহাট। তো আমরা রামপুরহাটে পৌঁছে গেছি। তো এখান থেকে কাউকে একটু জিজ্ঞেস করে নিতে হবে যে কোথায়, যেহেতু আমি গুগল ম্যাপটা লাগাইনি, আমাকে একটু জিজ্ঞাসা করে নিতে হবে। দাদা বলছি তারাপীঠ সোজা রাস্তা? ওকে ওকে, থ্যাংক ইউ। ওনারা বললেন যে সোজা রাস্তায় যেতে হবে। তো এই রামপুরহাট জায়গাটা খুব কনজেস্টেড আছে, প্রচুর লোকাল গাড়ি, ছোট গাড়ি, টোটো, অটো, এগুলোর খুব প্রেশার রয়েছে। আমরা রামপুরহাট ছেড়ে বা তারাপীঠের রাস্তায় ঢুকলাম। এই তারাপীঠের গেটের, তারাপীঠের একটা বড় গেট বানানো রয়েছে। তো এই রাস্তা থেকে, মানে মেন রাস্তা থেকে বাঁ দিকে ঢুকে গেলাম তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। দেখি এখান থেকে কতটা সময় লাগে। তো এখানে একটা সামনে বোর্ড রয়েছে, ওয়েলকাম বোর্ড, ওয়েলকাম টু তারাপীঠ। তারাপীঠ 5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটার রাস্তা রয়েছে তারাপীঠ। তো চলো, রাস্তাটা বেশ ফাঁকাই আছে, এতটা জ্যাম কাটিয়ে আসার পরে এই রাস্তাটা বেশ ভালোই লাগছে এই রাস্তাটা, কেননা এই রাস্তাটা পুরো ফাঁকা রয়েছে। তো চলো, তারামায়ের টানে, তারামায়ের ঠিক একদম কাছাকাছি চলে এসেছি আমরা। জায়গাটার নাম হচ্ছে বড়শাল। এখন যে জায়গাটা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে বড়শাল।
তারাপীঠ থেকে ঠিক 5 কিলোমিটার আগে। একদম তারাপীঠ মন্দিরের দোরগোড়ায় এই যে গেটটা দেখতে পেয়ে গেছি, এই হচ্ছে তারাপীঠ মন্দিরের গেট, রোডের উপর রয়েছে। তো চলো দেখি আর কত সময় লাগে। 1 কিলোমিটার মতো আছে আর তারাপীঠ মন্দিরে পৌঁছাতে। চলো যাওয়া যাক। পুণ্যার্থীর প্রচুর ভিড়, তো আমরাও যাচ্ছি, দেখি। বন্ধুরা তোমরা দেখতে থাকো, কেননা এখানে প্রচুর ভিড় রয়েছে, তো সেই জন্য কিছু বলা সম্ভব হচ্ছে না, কারণ প্রচুর নয়েজ। তোমরা দেখতে থাকো। তো আমি গাড়িটা দেখি কোন হোটেলে এখানে রাখা যায়, একটা রুম নিতে হবে। একটু এগিয়েই যাই। তারাপীঠে এসে তারা মায়ের দর্শন করে তারপর চলে গেলাম তারাপীঠ মহাশ্মশান। তো এখানে এসে ঠিক তারই পেছনে রয়েছে দ্বারকানাথ, এই সেই দ্বারকানাথ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।